আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর উদ্যোগ হিসেবে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার রাতে ইসরায়েলি সেনারা গাজামুখী কয়েকটি জাহাজ আটক করেছে বলে ফ্লোটিলা আয়োজক ও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষই নিশ্চিত করেছে। ফ্লোটিলা সংগঠকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের কয়েকটি নৌকা আটক করেছে, যা অসশস্ত্র মানবিক মিশনের ওপর সরাসরি হামলার শামিল। তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি নৌবাহিনী পানির কামান ব্যবহার করে জাহাজে আক্রমণ চালাচ্ছে। অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা কয়েকটি জাহাজকে নিরাপদভাবে থামিয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে গিয়ে পরে বহিষ্কার করা হবে। সামাজিক মাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষ যে ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যায় জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক প্রতীক গ্রেটা থুনবার্গ শান্তভাবে সামরিক পোশাকধারী একজনের সঙ্গে কথা বলছেন যখন তাদের জাহাজে ইসরায়েলি সেনারা প্রবেশ করছে। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত গ্লোবাল ফ্লোটিলার সর্বশেষ অবস্থা নিয়ে ওয়াহিদ ফারুকির প্রতিবেদন। ফ্লোটিলায় অন্তত 40টি জাহাজ ছিল। অংশগ্রহণকারী আমেরিকান অ্যাক্টিভিস্ট আদনান স্টুমো একটি ভয়েস মেসেজে জানিয়েছেন, কিছু নৌকা আটক হলেও বাকি জাহাজগুলো ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যা একই সঙ্গে ইসরায়েলি অবরোধ ভাঙ্গায় রাজনৈতিক ও নৈতিক প্রতীকী প্রচেষ্টা। ফ্লোটিলা স্পেন থেকে যাত্রা শুরু করে ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দর থেকে অন্য জাহাজও যুক্ত হয়। এতে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি ছিলেন। গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা, ইতালি সংসদ সদস্যরা, যারা সাম্প্রতিক সময় তীব্র যুদ্ধবিরোধী আন্দোলনের পটভূমিতে যুক্ত রয়েছেন। অ্যাক্টিভিস্টরা স্পষ্ট জানাচ্ছেন, তাদের লক্ষ্য কেবল মানবিক সাহায্য গাজায় পৌঁছে দেয়া নয়, বরং গাজার দীর্ঘ অবরোধের বিরুদ্ধে অবস্থান নেয়া। 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর ইসরায়েল কঠোর অবরোধ আরোপ করে। 2023 সালের 7 অক্টোবরের হামাস আক্রমণের পর থেকে এই অবরোধ আরও কঠোর হয়। তখন থেকেই গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 65,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, গাজার বিভিন্ন অংশে দুর্ভিক্ষ চলছে, যদিও ইসরায়েল এসব প্রতিবেদন অস্বীকার করছে। ফ্লোটিলা আয়োজকদের অভিযোগ, ইসরায়েল মানবিক সাহায্য আটকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েল বলছে যে কোনো মূল্যে তারা গাজায় এই নৌকা পৌঁছাতে দেবে না এবং দাবি করেছে যে ফ্লোটিলার সঙ্গে হামাসের যোগাযোগ রয়েছে। তবে আয়োজকরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, ফ্লোটিলাকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল কারণ তারা সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে যাচ্ছিল এবং বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ইসরায়েল প্রস্তাব দিয়েছিল জাহাজের বহনকৃত সাহায্য ইসরায়েলি বন্দরে জমা দিতে হবে এবং পরে তা গাজায় পৌঁছে দেয়া হবে, কিন্তু ফ্লোটিলা আয়োজকরা এটিকে অগ্রহণযোগ্য বলেছেন। তারা অভিযোগ করেছেন, ইসরায়েল তাদের যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছে, স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করেছে এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছে। এমনকি গ্রিস ও তিউনিসিয়ার কাছাকাছি সমুদ্রেও এই ধরনের ঘটনা ঘটেছে। ফ্লোটিলা আক্রান্ত হওয়ার পর ইটালি ও স্পেন তাদের সুরক্ষায় নৌবাহিনী পাঠায়, আর তুরস্ক ড্রোন ব্যবহার করে পুরো অভিযান পর্যবেক্ষণ করে ও প্রমাণ সংগ্রহ করে। তবে গাজা উপকূলের কাছাকাছি আসার পর স্পেন ফ্লোটিলাকে থেমে যেতে বলে। ইটালির প্রধানমন্ত্রীও ফিরে যেতে আহ্বান জানান, কারণ তার মতে এই অভিযান শান্তি আলোচনার প্রচেষ্টা নষ্ট করতে পারে। গাজায় যাওয়ার চেষ্টা নিয়ে এর আগে বহুবার সংঘর্ষ ঘটেছে। 2010 সালে মাভি মারামারা জাহাজে ইসরায়েলি সেনাদের অভিযানে অন্তত 9 জন নিহত হয় এবং বিশ্বব্যাপী তীব্র নিন্দা সৃষ্টি হয়। ইসরায়েল তুরস্ক সম্পর্ক তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর 2011 থেকে 2018 সালের মধ্যে ছোট ছোট নৌবহর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই আটকানো হয়েছে।
2024 সালে মাল্টার উপকূলে কনসিয়েন্স নামের একটি জাহাজে বিস্ফোরণ ঘটে এবং সেটি ফিরে যায়। একই বছর জুনে মাদলিন আটক করা হয়, জুলাই হান্দালা আটক হয়। 2025 সালেও একাধিকবার ফ্লোটিলা গাজায় পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু বারবার ইসরায়েলি প্রতিরোধের মুখে পড়ে। বর্তমানে সুমুদ ফ্লোটিলা 2025 সালের আগস্টে যাত্রা শুরু করে। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় গাজামুখী ফ্লোটিলা। এতে অন্তত 50টি জাহাজ, 44টি দেশের প্রতিনিধি দল, শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছেন। এর মধ্যে 24 জন আমেরিকান নাগরিক ছিলেন, কয়েকজন সাবেক সেনাও আছেন। জাহাজগুলোতে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, শিশু খাদ্য, বিশুদ্ধ পানির যন্ত্র ইত্যাদি বহন করা হচ্ছিল। যাত্রাপথে একাধিকবার হামলার শিকার হয়েছে ফ্লোটিলা। মাল্টা ও ক্রিটের কাছাকাছি ড্রোন হামলায় কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু পিছু হটে। তবে আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত থাকে এবং স্পেন ও ইতালি ফ্লোটিলার যাত্রা পর্যবেক্ষণের জন্য নৌবাহিনী পাঠায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এই ধরনের অভিযান বৈধ কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিটি রাষ্ট্র তার উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র সীমার পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। এরপর 200 নটিক্যাল মাইল পর্যন্ত থাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেখানে তারা অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু যাতায়াত আটকাতে পারে না। এর বাইরে থাকে আন্তর্জাতিক জলসীমা বা হাই সিজ, যেখানে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী সব দেশের অবাধ নৌ চলাচলের অধিকার নিশ্চিত করা হয়। কেবল জলদস্যুতা বা অনুমোদনবিহীন অপরাধ ঘটলে অন্য রাষ্ট্র কোনো নৌকা আটকাতে পারে। সেক্ষেত্রে মানবিক সাহায্য বহনকারী জাহাজ আটক করা স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফ্লোটিলার সংগঠকরা বলেছেন তাদের মিশন আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত। এর মধ্যে জাতিসংঘের সমুদ্র আইন, ইউএন ক্লস, সান রোমো ম্যানুয়াল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2720 ও 2728, গণহত্যা প্রতিরোধ কনভেনশন, চতুর্থ জিনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম স্ট্যাটিউট অন্তর্ভুক্ত। এসব আইন মানবিক সাহায্য প্রবেশাধিকার নিশ্চিত করে, অবরোধের কারণে বেসামরিক জনগণের দুর্ভিক্ষ সৃষ্টি নিষিদ্ধ করে এবং মানবিক জাহাজ আক্রমণকে যুদ্ধাপরাধ হিসাবে গণ্য করে। আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব স্টেফেন কটন বলেছেন, সমুদ্র আইন পরিষ্কার, আন্তর্জাতিক জলসীমায় মানবিক জাহাজ আটক বা আক্রমণ করা অবৈধ। এটি শুধু নাবিকদের নয়, সবার নিরাপত্তার জন্য হুমকি। সমুদ্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা চলবে না। গ্লোবাল সমুদ ফ্লোটিলা কেবল প্রতীকী পরিমাণ সাহায্য বহন করছিল, কিন্তু এর রাজনৈতিক ও নৈতিক তাৎপর্য অনেক বড়। এটি একদিকে গাজার দুর্ভিক্ষে জর্জরিত জনগণকে সাহায্য করার প্রয়াস, অন্যদিকে আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা পরীক্ষা করার এক ঘটনা। ইসরায়েল নিরাপত্তা যুক্তি তুলে এই নৌবহর আটক করেছে, কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এটি অবৈধ এবং মানবিক আইনের পরিপন্থী। ইতিহাস সাক্ষ্য দেয়, বারবারই গাজামুখী ফ্লোটিলা বাধাগ্রস্ত হয়েছে। তবে প্রতিবার এই প্রশ্ন আরও তীব্র হয়েছে, গাজার মানুষের দুর্ভিক্ষ ও মানবিক সংকটের দায় কার এবং আন্তর্জাতিক আইনকে কতবার উপেক্ষা করা হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।